গাজর আর কমলার মার্মালেডের জন্য গাজর লাগবে 500 গ্রাম, কমলা দুটো কমলার একটা খোসা নিতে হবে এবং দুটো কমলারই কোষ নিতে হবে। আর এর সাথে থাকবে লেবুর রস 2 থেকে 3 টেবিল চামচ আর চিনি 3 কাপ। তো এই হচ্ছে আমাদের উপকরণ। এখন জানতে হবে কি করে আমরা কমলার থেকে ওই খোসাটা নিচ্ছি। কেমন? এই যে কমলা, এটা আমরা ধুয়ে রেখেছি। এখন এটাকে কি করে কেটে নেব দেখাচ্ছি। এই মাঝখান থেকে আড়াআড়ি কাটবে না। তারপর সোহেলা তুমি এটাকে ফেলে দেব। এটা কিন্তু বেশ পদ্ধতি আছে আর কি করার। তারপরে এটাকে এমনি করে আমরা তো কিছু রেখেছি, ওটা দাও আমাদেরকে। এই কিছু কিছু কোষ তুলে রাখা হয়েছে, তাই না? কোষ তুলে রাখবো আমরা। আচ্ছা, এইভাবে চিপে আমরা রসটা বের করে নেব আগে। আচ্ছা, তার মানে একটা অর্ধেক থেকে আমরা রসটা চিপে নিচ্ছি সাদেকা আপা, আর একটা থেকে কোষগুলো বের করছি। প্রথমে সাদেকা যেমন চাইছে যে রসটা চিপে নিলে বোধহয় তুলতে একটা সুবিধা হবে, তাই না? আমি তো তুলছিলাম, বিচিগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু খুব দ্রুত কোষগুলো উঠে আসছে, সেজন্য বোধহয় সাদেকা আপা আগে রসটা চিপে নিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, দেখলেন তো আপনারা কি করে আমরা এই কমলার কোষটা এবং রস এখানে একসাথে করে রেখেছি। ব্যাস, সাদা আঁশগুলো ফেলে নিতে হবে, তাই না? পরিষ্কার করে। আচ্ছা, এখন তুমি কি করে খোসাটা কাটবো দেখিয়ে দাও। এর থেকে কমলার যে খোসা আছে ওটা চিকন চিকন করে, খুব বেশি চিকনও না বা খুব মোটাও না, সেরকম করে কাটতে হবে। আমাকে ওখানে দাও। এই যে আমাদের কাছে কাটা আছে, আমরা এই কমলা কোষ থেকে খোসা থেকে নিয়েছি। আর লাগবে না। দর্শক, দেখা যাচ্ছে যে একটা কমলা থেকে আমরা এর রস নিলাম, আলাদা করে কোষ নিলাম এবং এর খোসাও আমরা এই মার্মালেডে কাজে লাগাতে পারবো। তাহলে একটা কমলার খোসা নিলে হয়ে যায়। তাহলে সাদেকা তুমি পানি দাও তো, আধা কাপ পানি দাও। আধা কাপ পানিতে হয়ে যাবে? আধা কাপ পানিতে হয়ে যাবে আপাতত। আচ্ছা, এখন এক কাজ করে এটা দিয়ে দাও। তাহলে দেখবে এটা সিদ্ধ হয়ে নরম হতে হবে। কিন্তু ইচ্ছা করলে এটাকে ঢেকেও দেওয়া যায় বা খোলা রেখেও রান্না করা যায়। তো এখন আমি দেখি, আমার মনে হয় আমাদেরটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে এটা। তো এখন কমলা খোসাটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা খোসার মধ্যে গাজরটা দিয়ে দেবো। আচ্ছা, তুমি দাও, আমি ধরি। দাও, এমনি দেখো গাজরটা খেয়াল রেখো যে ঝুরি করাটা কেমন সুন্দর হয়েছে। কিন্তু তুমি কি এরকম করে ঝুরি করতে পারবে? আমাদের যে কুড়ুনিটা রয়েছে এটার সাহায্যে নিশ্চয়ই করতে পারবো। সবজি কুড়ুনি দিয়েও আমরা গ্রেট করতে পারি, অথবা যাদের এটা থাকবে না তারা হাতে পুড়ে নিতে পারেন। এখন আমরা এখানে পানি দিয়ে দেব। 1 কাপ পানি দাও। এটা পানি এমন আন্দাজে দিতে হবে যে গাজরটা যেন দাও। দাও। গাজরের প্রায় সমান সমান পানি আমরা দিয়েছি গাজর সিদ্ধ করার জন্য। চুলাটা একটু কমিয়ে দাও, গাজরটা হতে থাকে। কেমন কিছুক্ষণ সময় লাগবে? তো চলো তোমাকে দেখাই এই গাজরটা কোরালে পরে কেমন। আগে দেখিয়ে নিই আমরা গ্রেটারে। এই যে এই বড় ছিদ্রিটা আছে না, আমি নিয়েছি এই বড় ছিদ্রিটাতে। কেমন? এই বড় ছিদ্রিটাতে যদি তুমি এরকম করে ফেলো গাজরটা, তাহলে দেখো নিচে পড়বে। সুন্দর হচ্ছে এরকম। ঠিক আছে, এটা করা কোনো কঠিন কাজ না, তোমরা করে ফেলতে পারবে। আচ্ছা, আমাদের দেশে এটা করা যায়, আমরা শুধু কমলা আর লেবু দিয়ে কিন্তু মার্মালেড করতে পারি। শুধু কমলা আর লেবু, তার সাথে চিনি দিয়ে ওই মার্মালেডটাও খুব ভালো হয়। আর এছাড়া বিদেশে আমরা স্ট্রবেরি যে আছে সেগুলো দিয়ে করা যেতে পারে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের কাছে চিনি কতখানি আছে এখানে? চিনির পরিমাণটা 3 কাপ ছিল। 3 কাপ চিনি আছে। এখন দেখো এই যে গাজর আর কমলা অনুযায়ী চিনি কিন্তু অনেক বেশি। আমি জানতে চাচ্ছিলাম আপা যে এতটা চিনি কি সবটা আমাদের লাগবে? এখানে গাজর 500 গ্রাম আর চিনি 750 গ্রাম। তবে আমরা জানি যে যদি এরকম মার্মালেড বা জ্যাম জেলি আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের চিনির পরিমাণ যদি আমরা 70% দেই, 70%, তাহলে কিন্তু সেই নষ্ট হবে না। চিনি, তারপরে লবণ, তারপরে তেল, এগুলো আমরা সংরক্ষক হিসাবেও কাজ করে থাকি আমাদের। তাহলে একটা হয়ে গেছে না? দেখে সিদ্ধ প্রায় হয়ে আসলো। আর কি আমরা সংরক্ষণ করি আমাদের ইয়েতে? আমাদের দেশে আমরা পেয়ারা, কিন্তু আপা আমরা পেয়ারা সাধারণত জেলি করে থাকি এবং ওতে কিন্তু চিনি প্রচুর লাগে। আচ্ছা, তাহলে এখানে 3 কাপ মাপা আছে না তোমার? জি, মাপা আছে। আচ্ছা, তাহলে দিয়ে দাও। 1 কাপ দিলাম না?
তাহলে দেখো কত চিনি আমরা দিচ্ছি। এই খাবারটা কাদের জন্য তুমি পছন্দ করো বলো তো? আমার তো মনে হয় শিশুরা থেকে শুরু করে বয়স্ক যারা, তারাও সবাই তো এটা আমার মনে হয় খেতে তবে পারে। ডায়াবেটিক্স রোগীদের জন্য তো অবশ্যই না, তাই না? চিনির পরিমাণ যেহেতু বেশি। হ্যাঁ। আচ্ছা সাদেকা, চিনি কয় কাপ দেওয়া হলো? এখানে 2 কাপ দেওয়া হয়েছে, আর 1 কাপ আরেক কাপ দেওয়া বাকি আছে। হ্যাঁ, চিনি তাহলে 3 কাপ না? আমি আরেকটা কথা 500 গ্রাম গাজরে 3 কাপ চিনি। 3 কাপ মানে 750 গ্রাম। 750 ওইটা গ্রাম মনে রাখবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে 70% এর কথাটা যে বলেছে এখানে ওটা খাটে কিনা। কি বলতে যাচ্ছিলাম বলো? হ্যাঁ, এই যে দিয়ে দিলাম না, না আগে দেখে নাও শেষটা, হ্যাঁ, ঠিক তারপর আছে। কথা। আচ্ছা, এখন এটা নাড়ো। এই যে চিনি দেওয়া হলো না, চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা দিয়ে দেবে কমলার খোসাটা। কমলার যে ভিতরে কোষ আছে, কোষ আমরা ছাড়িয়ে রেখেছিলাম আগে, যেটা কোষ আর রস। কোষ। এরপরে আমি দেব লেবুর রস। আপা এখানে কতটুকু লেবুর রস? আমরা এখানে 3 টেবিল চামচ লেবুর 3 রস টেবিল আছে। চামচ লেবুর রস। বেশ, এখন দিলাম। এখন এইটা পানিটা তো হালকা হালকা দেখো পাতলা রয়েছে চিনির শিরাটা। চিনির শিরাটা যখন ঘন হয়ে যাবে এবং বাবেলগুলো বড় বড় হবে, তখন কিন্তু এটা আমাদের নামাবো। বুঝতে হবে যে তখন তৈরি হয়ে গেছে। আমার এখন 5-7 মিনিট লাগবে এটা তৈরি হতে। কেমন? যখন নামাবো তখন চিনি শিরা ঘন হয়ে আসবে। হ্যাঁ, ঘন হয়ে আসবে। এবং ওই যে আপা বলছেন যে বুদবুদগুলো অনেক বড় হয়ে উঠবে, তখন বোঝা যাবে যে হয়ে আরম্ভ আসছে। করছে, আর একটু সময় লাগবে আমাদের। আচ্ছা। এই যে সাদেকা দেখো, এবার তো মনে হয় আমার মার্মেলাটা হয়ে গেছে, তাই না? এই যে বাবেলগুলো বড় বড়। হ্যাঁ, আরেকটু দেখো, তোমাকে আরেকটু বুঝাই শারমিন। হ্যাঁ, এই যে please, দেখো আপা বলেন। সবটা একদম চুলা ভরে যাবে বাবেল হয়ে, বুঝেছো? আর শিরাটা একটু ঘন হতে হবে, তাই না? কিন্তু একেবারে শুকিয়ে যাবে না কিন্তু, কেননা নামাবার পরে কিছুক্ষণ পরে শিরা আরো টেনে যাবে। এই যে দেখো ভরে আসছে, বুঝতে পেরেছো তো? যে কোনো জেলি মার্মালেড তৈরি করার জন্য এই চিনি যখন ঘন হয়ে আসে না, তখন বাবেল হয়ে উপরের দিকে উঠে যায়। আপা একদম গরম অবস্থায় কি জারে ঢালবেন নাকি? না, একটু ঠান্ডা হতে দেব, তারপরে আমরা এটাকে করব। তাহলে চুলাটা বন্ধ করে দিই আমরা, কেমন? প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত ঝটপট আমরা তৈরি করে ফেললাম কমলা এবং গাজরের মার্মালেড। আপনারাও বাড়িতে একটু চেষ্টা করে দেখুন না। আপনাদের সুবিধার জন্য জেনে নিন এর পুরো রেসিপি। গাজর কমলার মার্মালেড তৈরি করতে আমাদের লাগবে গাজর 500 গ্রাম, কমলা 2টি, চিনি 3 কাপ, লেবুর রস 2 থেকে 3 টেবিল চামচ। প্রথমে কমলা 2 টুকরো করে বিচি ফেলে রস নিয়ে নিন। এবার সাদা আঁশ ফেলে কোষগুলো রসের সাথে রাখুন। একটি কমলার খোসা কুচি কুচি করে কেটে আধা কাপ পানিতে সিদ্ধ করে নরম করুন। এবার গাজর কুচি সমপরিমাণ পানিতে সেদ্ধ করুন। এরপর একে একে চিনি, কমলার কোষ এবং রস এবং লেবুর রস ঢেলে ভালো করে নাড়ুন। পানি টেনে আসলে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে বয়ামে ভরে রাখুন। তৈরি হয়ে গেল মার্মালেড।